দেখো বন্ধুরা, ইউটিউব শর্টকে কতটা প্রাধান্য দিচ্ছে। যখনই তোমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করছো, ওপেন করার সাথে সাথে তোমরা কিন্তু স্ক্রল না করতেই কিন্তু তোমরা শর্টের সেকশন দেখতে পাচ্ছ। দেখো এই যে শর্ট, এখানটায় তোমরা শর্ট 3-4টে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তারপরে যখন তোমরা আরো স্ক্রল করতে করতে আবার দেখো শর্টের সেকশন চলে আসছে। এই যে শর্টের সেকশন দেখতে পাচ্ছ, শর্ট ভিডিও। তো এই সমস্ত শর্ট ভিডিও কিন্তু প্রচুর প্রচুর ভিউজ নিয়ে বসে আছে। মানে একটুখানি স্ক্রল করবে, শর্ট পেয়ে যাবে, একটুখানি স্ক্রল করবে, শর্ট পেয়ে যাবে। দেখো আবার দেখেছো শর্টসের সেকশন, এই যে দেখো শর্টস দেখতে পাচ্ছ। তারপরে তোমরা যদি এখানটাতে এরকম স্ক্রল না করেও যদি শুধুমাত্র এই শর্টের মধ্যে ক্লিক করো, এখানটাতে এখানে গেলেই কিন্তু তুমি শর্ট ভিডিও প্রচুর তুমি দেখতে পাবে। দেখো এই সমস্ত যে শর্ট ভিডিওগুলো রয়েছে, সব ভাষার শর্টস এখানে রয়েছে। দেখো 25,000 লাইক মানে কিন্তু এটা 100K প্লাস ভিউজ হয়েছে, ঠিক আছে। তারপর দেখো এই যে 12,000 ভিউজ ওই লাইক হয়েছে, দেখো 72,000 লাইক দেখতে পাচ্ছ। দেখো প্রচুর প্রচুর ভিউজ এখানটায় যে সমস্ত ভিডিওগুলো আসে, মানে শর্ট ফিডে আসে বলেই কিন্তু এত এত ভিউজ আসে, ঠিক আছে। এটা হচ্ছে শর্ট ফিড। এখানে যদি তুমি তোমার ভিডিওকে নিয়ে আসতে পারো, তাহলে তোমার শর্ট ভিডিও খুব সহজেই ভাইরাল হয়ে যাবে। বুঝতে পেরেছো? শর্ট ভিডিও ভাইরাল করা খুব বেশি কিন্তু কঠিন কাজ নয়, যদি তোমার শুধুমাত্র শর্টেরই চ্যানেল থেকে থাকে, ঠিক আছে। যদি তোমার শুধুমাত্র শর্টের জন্য তুমি চ্যানেল তৈরি করেছো, তাহলে তুমি খুব সহজেই কিন্তু শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারো, ভাইরাল সেটিংস করে, ঠিক আছে। দেখো এই যে শর্ট ভিডিওগুলো এরা যে আপলোড করেছে, এরা যে ভাইরাল করেছে, এরা কি শুধুমাত্র একটা সিম্পল ভিডিও তৈরি করে জাস্ট আপলোড করে কি ভাইরাল করে ফেলেছে? একদম নয় কিন্তু, ঠিক আছে। দেখো এখানে তুমি যাই দেখবে সব কিন্তু ভাইরাল। আর এই যে তোমার ভিডিও আসছে না এই জায়গাটাতে, এই শর্ট ফিডে তোমার ভিডিও আসছে না বলেই কিন্তু তুমি তোমার ভিডিওতে ভিউজ আনতে পারছো না। তারপর যদি আমি তোমাদেরকে দেখাই, এখানটাতে দেখো এই যে হোম পেজে চলে যাচ্ছে, তারপর দেখো এই যে ট্রেন্ডিং সেকশন, ট্রেন্ডিং এর মধ্যে এখন শর্ট চলে আসছে, দেখতে পাচ্ছ শর্টের অপশন। শর্টের ছাড়াও কিন্তু দেখো নাও এর মধ্যেও কিন্তু শর্ট রয়েছে, দেখতে পাচ্ছ। মানে সারা জায়গায় শর্ট শর্ট শর্ট। এই শর্টে যদি ক্লিক করি, এখানে দেখো ট্রেন্ডিং শর্ট, এখানকার সব হচ্ছে ট্রেন্ডিং শর্ট, দেখতে পাচ্ছ। তুমি এখান থেকেও শর্ট ভিডিও তৈরি করলে কিন্তু তুমি ভিডিওকে ভাইরাল করতে পারবে, যদি তুমি ওই ভাইরাল সেটিংসগুলো করতে পারো তোমার চ্যানেলের মধ্যে, তবেই তুমি পারবে। না হলে কিন্তু সম্ভব নয় শর্ট ভিডিওকে ভাইরাল করা। বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শর্ট ভিডিওর ভাইরাল সেটিংস দেখিয়ে দেবো। সেই সেটিংস একবার করতে পারে তবে কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবে। তোমাকে আমি আরেকটুখানি দেখাই, এখানটায় আমি যদি এই সার্চ বারে আমি হ্যাশট্যাগ দিয়ে, এই হচ্ছে কোথায় গেল হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগ দিয়ে শর্টস লিখে যদি সার্চ করি, সার্চ করে দেখো হ্যাশট্যাগ শর্টসের, দেখো এখানটায় 875 মিলিয়ন ভিডিও এই হ্যাশট্যাগ শর্টস দিয়ে আপলোড হয়েছে। কতগুলো চ্যানেলে? 48 মিলিয়ন চ্যানেলে। দেখো সবার প্রথমে এই যে দেখে নাও 474 মিলিয়ন ভিউজ, 246 মিলিয়ন ভিউজ, 36 মিলিয়ন, 48 মিলিয়ন ভিউজ। দেখেছো? ভিউজের বন্যা বইয়ে দিচ্ছে এখানে। দেখো 7 মিলিয়ন, এই দেখো 85 মিলিয়ন ভিউজ, 47 মিলিয়ন, 89 মিলিয়ন, 33 মিলিয়ন। এই যে এত এত মিলিয়ন ভিউজ এরা পাচ্ছে, এরা কি সিম্পল একটা ভিডিও আপলোড করে, আপলোড করে দিয়েই ছেড়ে দেয়, হয়ে গেল ভিউজ চলে এলো? কখনোই কিন্তু হয় না, ঠিক আছে। যদি তোমরা চাও এইভাবে তোমাদের শর্ট ভিডিওকে ভাইরাল করতে, ভাইরাল সেটিংস করে, তবে কিন্তু তোমরা সঠিক একটা ভিডিওতে চলে এসছো। আজকের এই ভিডিওটা একদম স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু তোমরা শিখতে পারবে না, আর সেই ভাইরাল সেটিংসটা কিন্তু মিস হয়ে যাবে। মিস হয়ে গেলে কিন্তু ভিডিওতে যেমন ভিউজ আসছিল 10টা 15টা 20টা 50টা 100 200 বা 1000 2000, ওখানেই তোমার ভিডিওর ভিউজ কিন্তু থেমে যাবে, আর কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। তো আজকে দেখিয়ে দেবো তোমাদেরকে শর্ট ভিডিও ভাইরাল করার সেই ভাইরাল সেটিংস। তো চলো তার আগে বন্ধুরা, যদি ইউটিউবার হও চ্যানেলে প্রথমবার যেতে যদি প্রথমবার এসে চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই আর ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর বন্ধুরা তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি তোমাদের চ্যানেলকে প্রমোট করাতে চাও, তাহলে কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করো এবং ভিডিওকে শেয়ার করো, ঠিক আছে। আমি কিন্তু প্রতিদিন 2টো করে চ্যানেল চেক করব ভিডিওর শেষে। যারা লাকি হবে সেই দুজনকেই কিন্তু আমি চেক করে দেবো প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি 2টো করে চ্যানেল চেক করব। আমি আবারও বলছি, এখন থেকে শুরু করলাম, আজকের এই ভিডিও থেকে আমি বলা শুরু করছি, প্রতিদিন 2টো করে চ্যানেল চেক করব, ঠিক আছে। তোমরা কমেন্ট করতে থাকো, যারা লাকি হবে দুজন, সেই দুজনকে আমি চেক করব। তো চলো এবার তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে তুমি শর্ট চ্যানেলকে সেটিংস করে ভাইরাল করবে, ঠিক আছে। দেখো তোমরা একটা সাদা মানে সিম্পল একটা চ্যানেল তৈরি করেছো, চ্যানেল তৈরি সেখানে ভিডিও আপলোড করছো, তাহলে কি ভিডিও আপলোডই হবে শুধু? আপলোড করার পর সেটা ভাইরাল আর হবে না।
দেখো প্রচুর চ্যানেল দিনে কিন্তু ক্রিয়েট হয়, হাজার হাজার লাখ লাখ চ্যানেল কিন্তু প্রতিদিন ক্রিয়েট হচ্ছে, কিন্তু ভাইরাল হচ্ছে কটা? একটা চ্যানেল কি দুটো চ্যানেল ভাইরাল হচ্ছে, বা কোনো কোনো দিন তাও হচ্ছে না। পুরনো যারা রয়েছে তারাই কিন্তু ভাইরাল। তো এখন কথা হচ্ছে যে তোমাদেরকে কিন্তু তোমাদের চ্যানেলটা ওই সিম্পল রাখলে হবে না, তোমাদের চ্যানেলটার মধ্যে কিছু ভাইরাল সেটিংস করতে হবে। সেই ভাইরাল সেটিংস করলে তবে তুমি ভিডিওকে ভাইরাল করতে পারবে, না হলে তুমি 1000, 2000, 5000 ভিডিও আপলোড করে যাবে, তবুও তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে না। ঠিক আছে, তো কিভাবে সেই সেটিংসটা করবে সেটাই তোমাদেরকে আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। এই সেটিংসটা তুমি কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশনে গিয়েও করতে পারবে না, এবং ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে গিয়েও কিন্তু করতে পারবে না। এটাকে তোমাদেরকে কিন্তু ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোডে ইউটিউব স্টুডিওকে ওপেন করে তোমাদের করতে হবে। তবে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারের মধ্যে, A to Z তোমরা দেখতে থাকো। ঠিক আছে, তো এই হচ্ছে আমার ক্রোম ব্রাউজার, আমি ওপেন করে দিলাম। ওপেন করার পরে তোমরা এই যে সার্চ বার এখানে লিখবে তোমরা studio.youtube.com, লিখলে তোমাদের কিন্তু ওই স্টুডিওটা চলে আসবে। তো আমি লিখবো না, আমার যেহেতু এখানটা ইউটিউব এখানটা রাখা আছে। ঠিক আছে, এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে সোজাসুজি এটা যখনই ওপেন হয়ে আসবে তারপরে 3 লাইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ইওর চ্যানেলের মধ্যে চলে যেতে হবে। তো ইওর চ্যানেলের মধ্যে চলে যাওয়ার পরে এখানটায় কিন্তু কাস্টমাইজ চ্যানেলের মধ্যে তোমাদেরকে ক্লিক করতে হবে। কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করার পরে নতুন একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে আসবে। এই ইন্টারফেসের মধ্যে কিছু এমন সেটিংস রয়েছে যেটা শর্ট চ্যানেলে করা আবশ্যক, করতেই হবে, না করলে কিন্তু সেই ভিডিও কোনো দিনই কিন্তু ভাইরাল হবে না। ঠিক আছে, তো এখানে একটু স্ক্রল করার পরে এই নিচের দিকে দেখো একটা সেটিংসের আইকন তোমরা দেখতে পাচ্ছ। তো এই আইকনের মধ্যে গিয়ে কি করতে হবে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তোমরা অনেকেই বলবে আরে ভাই এই সেটিংস তো আমি জানি, তোমরা ঘন্টা কিছু জানো না, কিচ্ছু জানো না তোমরা। কি করতে হয় শর্ট ভিডিওর মধ্যে, সেটা তোমরা যদি জানতে তাহলে শর্ট ভিডিওকে এতদিন মিলিয়নে মিলিয়নে নিয়ে চলে যেতে পারতে। একটা শর্ট চ্যানেল তৈরি করেছো, অথচ ভিউ জানতে পারছো না, তাই তো? তো তোমরা জানো না কিচ্ছু, সেই কারণে পারছো না। এবার শিখে নাও, দেখে নাও, তারপরে সেটা অ্যাপ্লাই করো, তারপর থেকে ভিডিওতে বেশি করে করে ভিউজ আসতে শুরু করবে। দেখো এই সেটিংসে চলে আসলে, আসার পরে তোমরা চ্যানেলের মধ্যে চলে যাবে। যাওয়ার পরে তোমার প্রথম কাজ কি, কান্ট্রিটাকে সিলেক্ট করা। এটা অনেকেই বলবে যে হ্যাঁ আমি জানি, হ্যাঁ এটা তোমরা হয়তো জানো, কিন্তু আর বাকি যেগুলো তোমাদেরকে দেখাবো সেটা তোমরা ম্যাক্সিমাম ক্রিয়েটারই জানো না। যদি জানতে তাহলে ভিডিওকে ভাইরাল একদিন করে ফেলতে পারতে। ঠিক আছে, তো এখন তোমরা সবার প্রথম তোমরা কোন দেশের বাসিন্দা সেই দেশটাকে তোমরা সিলেক্ট করবে। তোমরা কি ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার, কোথাকার তোমরা সেটাকে আগে সিলেক্ট করো। যেমন আমি ইন্ডিয়ান, সেই কারণে কিন্তু আমি ইন্ডিয়াটাকে সিলেক্ট করে রেখেছি। ঠিক আছে, এই করে দিলাম। তো করে দেওয়ার পরে নেক্সট আসছে এখানটা দেখো কিওয়ার্ড। এই কিওয়ার্ডের মধ্যে মেন হচ্ছে তোমার ভিডিও ভাইরালের সিক্রেট রয়েছে। ঠিক আছে, শুধু এখানেই সীমিত নয়, আরও রয়েছে, সেটাও তোমাদেরকে আমি দেখাবো। ঠিক আছে, স্কিপ একদম করতে যেও না কিন্তু। ঠিক আছে, তো এখন দেখো সবার প্রথমে তোমায় কি করতে হবে, তুমি শর্ট ভিডিও যদি আপলোড করে থাকো, তোমার শর্ট চ্যানেল যদি হয়ে থাকে, তাহলে তোমাকে আমার মতো করে এখানটায় দেখে নাও। আমি যেহেতু মাঝে মাঝে শর্ট ভিডিও আপলোড করি বলেই কিন্তু এটা করে রেখেছি আমি। দেখো এখানটায় দেখো শর্টস লিখে রেখেছি, ইউটিউব শর্টস লিখে রেখেছি, ইউটিউব শর্টস লিখে রেখেছি, ভাইরাল শর্টস, শর্টস, ট্রেন্ডিং শর্টস, ইউটিউব ট্রেন্ডিং শর্টস, নিউ ভিডিও। ঠিক আছে, এইগুলো আমি কিন্তু লিখে রেখেছি এই শর্টস রিলেটেড। তো তোমাকে কিন্তু এইরকমই লিখে তোমাকে ভরিয়ে দিতে হবে এখানটাতে। আরও প্রচুর কিওয়ার্ড রয়েছে শর্টস নিয়ে, সেটা দেখে দেখে তোমাকে বুঝে বুঝে এরকম কিন্তু কিওয়ার্ড তোমাকে এখানে ভরাতে হবে। ঠিক আছে, 500 ওয়ার্ড তোমরা লিখতে পারো এখানটায়, 500 ওয়ার্ডে ভরিয়ে দেবে তোমার শর্ট জিনিস নিয়ে, শর্টসের ভিডিও নিয়ে। বুঝতে পেরেছো, শর্টের সেই কিওয়ার্ড নিয়ে তোমাকে ভরিয়ে দিতে হবে। আমি কটা দিয়েছি, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা দিয়েছি। ঠিক আছে, আমি মাঝে মাঝে শর্ট আপলোড করি, তাই আমি এই 8খানা দিয়েছি। আর তোমরা তো প্রতিদিন শর্ট আপলোড করছো, আমি মাঝে মাঝে আপলোড করে তাই প্রচুর প্রচুর ভিউজ চলে আসে আমার শর্টের মধ্যে। আর তোমরা তো রেগুলার করতে যাচ্ছ, তবুও ওই 5টা, 10টা, 15টা, 20টা, 20টা, 30টা, 50টা, 100টা, এর থেকে বেশি ভিউজ তোমাদের শর্টে আসে না। কি করে আসবে? এগুলো তোমরা করোই না, তোমরা জানোই না, সেই কারণে। তো এইটা তোমাদেরকে সর্বপ্রথম কিন্তু করতে হবে, এই সেটিংসটা। ঠিক আছে, এখানে তোমাদেরকে তোমার শর্ট রিলেটেড কিওয়ার্ড কিন্তু বসিয়ে দিতে হবে। তো শর্ট রিলেটেড কিওয়ার্ড তোমরা এখানে বসিয়ে দিলে, তো বসিয়ে দেওয়ার পরে তোমরা এবার কি করবে, এখানটাতে এই যে সেভের অপশান রয়েছে, এখানে সেভ অপশানে ক্লিক করে সেভ করে দেবে। ঠিক আছে, তারপরে বন্ধুরা অবশ্যই ফিচার এলিজিবিলিটিতে এসে এখানটাতে দেখো স্ট্যান্ডার্ড ফিচার ইনেবল তোমাদের থাকে, তারপরে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার, এটাকে তোমাদেরকে ইনেবল করতে হবে, এটা বাধ্যতামূলক। তারপরে অ্যাডভান্স ফিচার, এটাকেও ইনেবল করতে হবে, এটাও কিন্তু বাধ্যতামূলক। এই 3টে ফিচার যদি তুমি ইনেবল করে রাখো, তাহলেই কিন্তু তোমার ভিডিও ইউটিউব ভাইরাল করবে। যদি না করে থাকো তাহলে কিন্তু তোমার ভিডিওর দিকে ইউটিউব নজর দেবে না, ইমপ্রেশন পাঠাবে না, শর্ট ফিট তো দূরের কথা।
ঠিক আছে, এই তিনখানা ফিচারকেই তোমাদেরকে ইনেবল করে নিতে হবে, এটা কিন্তু আবশ্যক। তো প্রথমটা তো ইনেবল হয়ে যায় চ্যানেল খোলার পরে, দ্বিতীয়টা ফোন নাম্বার দিয়ে, এবং তৃতীয়টা আইডি ভেরিফিকেশন করে, মানে প্যান কার্ড হোক বা আই কার্ড হোক, বা তুমি তোমার ফেস ভেরিফিকেশন করে কিন্তু করে নিতে পারো। ঠিক আছে, তো এই গেল বেসিক। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপলোড ডিফল্টের মধ্যে চলে আসবে। আসার পরে এখানটায় দেখতে পাচ্ছ অ্যাডভান্স সেটিংস। তো এইখানে এসে সবার প্রথম কাজ হচ্ছে তোমার কি, এখানটায় ক্যাটাগরিটাকে চুজ করা। তুমি কোন ক্যাটাগরির ভিডিও দিচ্ছ, তোমার শর্ট ভিডিও, সেটাকে তোমায় কিন্তু সিলেক্ট করতে হবে। এখানটায় এসে দেখো অনেকে এই নান করে রেখে দাও, নান থাকে, এই নানটা থাকলে কিন্তু হবে না। তোমাকে সব সময়ের জন্য তুমি কোন ক্যাটাগরির ভিডিও করছো সেই ক্যাটাগরিটাকে এখান থেকে সিলেক্ট করে দাও। কোন ক্যাটাগরি, এটা 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 কোনটা তোমার ক্যাটাগরি। যেমন আমার ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি এটা কিন্তু করে রেখেছি। তোমার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা কিন্তু অবশ্যই তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে, দিয়ে তোমাদেরকে সেভ করে দিতে হবে। ব্যাস, আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি করে দিয়েছি, দিয়ে আমি তারপরে এখানে সেভের মধ্যে ক্লিক করে সেভ করে দিয়েছি। তো এটা তো গেল। তারপরে নেক্সট তোমাদের কি করতে হবে, নেক্সট সেটা তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি আমি, ভালোভাবে লক্ষ্য করো, এদিকে দেখো। তোমাদেরকে এবার কি করতে হবে, এই যে কমেন্ট সেকশনটা রয়েছে, এই কমেন্ট সেকশন এটাকে শুরুতে কিন্তু তোমাদেরকে অফ রাখতে হবে। ঠিক আছে, এই যে অফ অপশন রয়েছে, যে তোমার লং চ্যানেল তাই কিন্তু আমি অন করে রেখেছি, তোমাদের কিন্তু অফ রাখতে হবে। অফ রাখলেই কিন্তু ভালো হয় কমেন্টসটা। ঠিক আছে, তারপরে তোমরা এখানটায় দেখো লাইক, এই লাইকের অপশনটাও কিন্তু তোমরা বন্ধ করে রাখবে। ঠিক আছে, শুরুতে বন্ধ করবে, আবার কিন্তু ভিডিও আপলোড হয়ে গেল 5-6 ঘন্টা পরে সেটা আবার ইনেবল করে দেবে। এটা প্রতিদিন তোমাকে অন অফ কিন্তু করতে হবে, কুড়েমি করলে কিন্তু একদম হবে না। বুঝতে পেরেছো? তো এইটা কিন্তু অনেক বড় ক্রিয়েটার করে, আমাকে অনেক বড় ক্রিয়েটার বলেছে, নতুন শর্ট চ্যানেল করেছি, তারপরে আমি ভিডিও যখন আপলোড করতাম কমেন্টস এবং লাইকটাকে অফ করে রাখতাম, তারপরে 3 ঘন্টা 6 ঘন্টা পরে যখন দেখছি যে ভালো একটা ভিউজ চলে এসে, তখন আমি লাইকটাকে কমেন্টটাকে আমি আবার তুলে দিলাম, মানে খুলে দিলাম আর কি। আবার লাইকও করতে পারবে অডিয়েন্স, আবার কমেন্টসও করতে পারবে। এটা তোমাদেরকে করে নিয়ে তারপরে সুন্দর করে এই সেভ অপশনের মধ্যে ক্লিক করে এই সেভ করে দিতে হবে। তো এই বেসিক যে সেটিংসগুলো রয়েছে এইগুলোই তোমরা কিন্তু এখনো অবধি করে উঠতে পারোনি। তো সেই কারণে বন্ধুরা এই সেটিংসগুলো করে নাও, আশা করি তোমাদের শর্ট ভিডিও কিন্তু ভাইরাল এবার হবেই। বুঝতে পেরেছো? তো ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রমোশন কিন্তু হবে দুটো চ্যানেলের, এটা মাথায় রেখো। সেই জন্য কমেন্ট করো এবং শেয়ার করো। যারা লাকি হবে দুজন, আমি দুজনকে কিন্তু প্রমোট করে দেবো প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভিডিওতে। বুঝতে পেরেছো?